তাই এবার কারচুপি করলেই কিন্তু সরকারি কর্মচারীদের জেল খাটতে হবে। মমতার রাজ্যে সরকারি কর্মচারীদের মনে করালো কমিশন। 1950 সালের জনপ্রতিনিধি আইনের কথা স্মরণ করালো কমিশন। কারণ 26-এর যে রয়েছে ভোট, আর ভোটের আগে কোনো ধরনের কারচুপি চাইছে না কমিশন। তাই 26-এর ভোটার তালিকায় যদি কোনো ধরনের কারচুপি হয়, তবে কারচুপি করলেই সেই সরকারি কর্মচারীকে কিন্তু এবার জেল খাটতে হবে। সেই বিষয়টাই এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। 1950 সালে যে জনপ্রতিনিধি আইন, সেই আইনের বিষয়টা যদি একটু তুলে ধরো। দেখো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই তার সরকারি অফিসারদের সামনেই বাংলার মুখ্য সচিব সহ বিভিন্ন যে সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সামনেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে নির্বাচন কমিশন যে এখন পশ্চিমবঙ্গে কাজ শুরু করেছে এবং যে সমস্ত সরকারি কর্মচারীরা নির্বাচন কমিশনের কাজ করছে তারা কিন্তু রাজ্যের অধীনস্থ এবং যতক্ষণ না ইলেকশন কমিশন বিজ্ঞপ্তি জারি করে ইলেকশনের, ততক্ষণ পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা তারা নবান্নের আন্ডারে। আর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে যুক্তি, সেইটাকেই খারিজ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন 1950 সালের যে জনপ্রতিনিধির আইন এবং 13C ধারা অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশন বলছে যে তারা রাজ্যের অবশ্যই কর্মচারী, কিন্তু যেই সময়তে তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোনো কাজ করছে সেই সময়টুকুর জন্য তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার স্টাফ। 13/C পরিষ্কার লেখা রয়েছে এবং ওই সময়তে তারা ওই সময় যখন ইলেকশন কমিশনের হয়ে তারা কাজ করছে ওই সময় যদি কর্তব্যের গাফিলতি বা কোনো চুরি বা অপরাধমূলক তারা কাজ করে, তাহলে ধারা 32 নম্বর ধারা অনুযায়ী ইলেকশন কমিশনের তাদের 3 মাস থেকে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত জেল হতে পারে বলে কিন্তু ইলেকশন কমিশনের থেকে বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে যে সমস্ত সরকারি কর্মচারী অর্থাৎ পশ্চিমবঙ্গের যে 4 সরকারি কর্মচারীর বিরুদ্ধে FIR করা হয়েছে, তারা যে পাল্টা কোনো ইলেকশন কমিশনের আইন অনুযায়ী তারা এই বিষয়ে ইলেকশন কমিশনের বিরুদ্ধে পাল্টা কোনো মামলা করতে পারবে না, সেটাও কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তার ধারা তুলে I1/A ধারা তুলে আজকে পরিষ্কার করে দিয়েছে। অর্থাৎ ইলেকশন কমিশনের অফিস থেকে, জাতীয় অফিস থেকে বুঝিয়ে দেওয়া হলো যে কর্তব্যের গাফিলতি বা কারচুপির অভিযোগ যদি ওঠে, তাহলে নির্বাচন কমিশন তার ধারা অনুযায়ী, সংবিধান অনুযায়ী যে কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে FIR করতে পারে এবং সেই FIR এর বিরুদ্ধে কোনো কর্মী স্টে অর্ডার তো দূরে থাক, এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু মামলাও যে দায়ের করতে পারে না। কার্যত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে নাম না করে হয়তো এই বার্তাই দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন কিন্তু জানিয়ে দিল যে কোনোভাবেই কোনো কারচুপি করা যাবে না, সবটাই স্বচ্ছতার সাথে কাজ করতে হবে, সে বার্তাই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। নিয়ে নিতে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।